সত্যি বললি না মনে হচ্ছে সাগর। আমি যেন শুনলাম কার গ্রামে যাওয়ার কথা হচ্ছে। বাড়িতে কাউকে জানাতে না করছিস, এত ভুল শুনলাম। মনে হচ্ছে না। কে যাবে গ্রামে? কোন গ্রামের কথা বলছে? আর আমাকে লুকোলোই বা কেন? যদি আমাকে জিজ্ঞাসা না করে এখান থেকে পালিয়ে ওই শহরে গিয়ে আমার জীবনের অতীত খোঁজার চেষ্টা করিস, তাহলে ফিরে এসে তুই আর আমাকে পাবি না। মা, কি কঠিন দিব্যি দিলি রে মা। আমি তো আর এগোতে পারবো না। ব্যাংক বাবু আমাকে যত দূর এগিয়ে নিয়ে গিয়েছিল, তুই আবার ততটাই পিছিয়ে দিলি আমায়। কেন রে মা, কেন এমন কঠিন দিব্যি দিলি তুই আমায়? আমি তো একদম শেষ হয়ে গেলাম। না না, কাঁদলে চলবে না। এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাকে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। শোনা ভাই, তুই খুব তাড়াতাড়ি একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ, যে কোনো বড় গাড়ি হলেই চলবে। আসলে কি বলতো, রায়পুরে যাব, ওই যে সাউথ 24 পরগনায়। হ্যাঁ হ্যাঁ, সারা দিনের জন্যই লাগবে, আমার মিনিমাম 8-10 ঘন্টা তো লাগবেই। আচ্ছা আচ্ছা, তুই কতক্ষণের মধ্যে গাড়িটা পাঠাতে পারবি বলতো? 8 ঘন্টার মধ্যে? বাহ, দারুণ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। গাড়িটা তাড়াতাড়ি পাঠিয়ে দে। ওকে। বাবুদা, তুমি গাড়ি বুক করছো কেন? আসলে আমি একবার রায়পুর যাবো রে। আমার মনে হচ্ছে ফড়িংয়ের মা ফড়িংকে নিয়ে রায়পুরেই গেছে। গেছে তো গেছে, ওদের তো ওখানেই যাওয়ার কথা। তুমি যাবে কেন ওখানে? জানি না রে বাবিয়া, আমি জানি তুই ঠিক বলছিস, ওদের ওখানেই যাওয়ার কথা, কিন্তু কেন জানি না আমার মনটা খুব কু গাইছে রে। আমার খালি মনে হচ্ছে এখান থেকে ওরা যে চলে গেল তার পেছনে কোনো একটা কারণ আছে। সেই কারণের জন্য ফড়িংয়ের জীবনটা একবারে ওলট পালট হয়ে যাবে। আমার ফড়িংয়ের কাছে পৌঁছানোটা খুব দরকার রে বাবিয়া। একমাত্র আমি গেলেই ওকে বাঁচাতে পারবো। ওদের এখান থেকে গ্রামে চলে যাওয়াটা একবারেই নর্মাল নয় বাবিয়া। দের মাস্ট বি সামথিং রং। আমাকে ওখানে যেতেই হবে। আমি গাড়িটা এলেই বেরিয়ে যাবো। তুই বরঞ্চ এখন বাড়ি যা। আর তোর কাছে আমার একটাই রিকোয়েস্ট বাবিয়া, তুই বাড়ির কাউকে এখন বলবি না আমি রায়পুরে যাচ্ছি, ঠিক আছে? আমি আসছি। বাবুদা প্লিজ একটু দাঁড়াও। আমি সাগরকে ফোন করেছিলাম, ও আসছে। কি? তুই আবার সাগরকে কেন ফোন করলি? দাঁড়া। ওরা ফড়িং না রাধারানী মেয়ে? দাঁড়ান বাবু। হ্যাঁ বাবু, মা মেয়ে তো কলকাতায় চলে গিয়েছিল, খুঁজেই পাওয়া যাচ্ছিল না। শুনলাম তো ওরা নাকি আবার গ্রামে ফিরে এসেছে। তাই নাকি? তা থাকবে কোথায়? ঘর বাড়ি তো সব ভেসে গেছে গা। শুনলাম তো ওই ক্লাবে থাকবে। ক্লাব ঘর? না 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 না, মা মেয়ে ক্লাব ঘরে থাকবে কি করে? গোবিন্দ চাওয়ার এত বড় বাড়ি থাকতে ওরা ক্লাব ঘরে থাকবে? তা নিয়ে যাবেন নাকি ফড়িংকে আপনার বাড়িতে? নিয়ে যাবো তো ফড়িংকে, তবে নিয়ে যাবো ওর মায়ের সাথে। আসল লক্ষ্য তো আমার রাধারানী। ও রাধারানী? হ্যাঁ রে, বড় টান আমার রাধার উপরে। এই যেবার পেটে বাচ্চা নিয়ে গ্রামে এসেছিল তখন থেকে তো বলছি চলো আমার সাথে থাকবে, চলো। আমি ওকে বললাম যে চলো তোমাকে আমি নয়নের মণি করে রাখবো। আমি গোবিন্দ, তুমি রাধা। আহা কি মিল! চলো একসঙ্গে থাকি। তা বলি ওই শুনে কি বললে? বললো মুখে জুতোর বাড়ি মারবো। খেয়ালের মতো হাঁপছে। একবার তাকিয়ে দেখ ভাগ্য কার কপালে জুতোর বাড়ি মেরেছে। ঘর নেই, খাবার নেই, কত কষ্ট।
কিন্তু গোবিন্দর মনে কোনো রাগ নেই। কি আছে বল দেখিনি? কি কি? বুকের ভেতরটা না আকুলি বিকুলি করে, মনে হয় ছুটে গিয়ে মা আর মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। ওরে চলো না, আমার বাড়িতে গিয়ে থাকবে। গোবিন্দ চাহার এত বড় মাছের আড়ত, এত বড় বাড়ি, এত টাকা পয়সা, খাওয়ার লোক কই? আমার রাজা রানী না খেয়ে থাকবে বল? তাহলে বলুন, ওই ফড়িং নয়, রাধারানীর উপরে আপনার নজর? আহ, নজর বলছিস কেন? টান বল, শুনতে কত ভালো লাগে। আহা, রাধা রানীর কি গতর! ওই গতর নিয়ে যখন ধানির বয় তখন মনের মধ্যে বাঁচি বাজে রে। অমন চাঁদপানা মুখ, অমন ফুলের মতো শরীর, এত পরিশ্রম করলে ভেঙে যাবে না? তাছাড়া এই ফুলের মতো মেয়েটাও তো কত কষ্ট করে। আহ, একবার যদি আমার কথা শুনে। রাধারানী এখন তার নিজের কথা ভাবছে না, ওই মেয়ের বিয়ের কথা ভাবছে। আমার শুধু নির্মলের জন্য খুব খারাপ লাগছে। কেন যে ওই রাধারানী ওর নামটা নিল? সেটাই তো দাদা, সমস্ত নষ্টের মূলে ওই মেয়ে আর তার মা। এটা কি ধরনের অসভ্যতা! আমরা সবাই নির্মলদাকে কত রেসপেক্ট করি, কত ভালোবাসি, তাকে নিয়ে নির্মলদা কি অস্বস্তিতে পড়েছেন, এখন কারোর দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারছেন না। তুমি একদম ঠিক বলেছো সুচিত্রা দি। নির্মল না প্রচন্ড টেন্স হয়ে আছে গো। একেই তো বাবুর বিয়ে ভাঙার এই ডিসিশনটা, এটাতে না ওর প্রচন্ড শরীর খারাপ হয়ে গিয়েছে। তারপরে রাধা কথা নেই বার্তা নেই এরকম একটা অ্যালিগেশন দিয়ে বসলো ওর নামে, মানে মানে তাও আবার আমাদের কারোর সামনে নয়, বাবুকে একা। এইটা না নির্মল কিছুতেই মেনে নিতে পারছে না। আমার না খুব অদ্ভুত লাগছে মহিলাকে, মানে ফট করে একটা কথা বলে ফেললো। আরে কার সম্বন্ধে বলছি, আরে একবার ভাবলো না? আমি তো ভাবছি তোমাদের সামনে দিয়ে বেরোবো কি করে। এখন বেরোতে গেলেই তো হাজার একটা প্রশ্ন হবে। আমি জিজ্ঞেস করেছিলাম নির্মলকে যে রাধা তোমার সম্পর্কে কেন এরকম বললো বলো তো। আমাকে বলছে, দেখো পুপু, আমি যে ধরনের প্রফেশনে আছি এখানে মানে লোকজনকে ছাঁটাই করার মতো বা রিজেক্ট করার মতো ডিসিশন আমাদেরকে নিতেই হয়। সবাই তো আর সারা জীবন ধরে খেলবে বলে সেই ট্যালেন্ট নিয়ে জন্মায় না, ফলে সিলেক্টরদেরকে বা মেন্টারদেরকে এরকমভাবে ছাঁটাই করতেই হয়। হ্যাঁ, সে তো বটেই। এবার রাধার সঙ্গেও এরকম কিছুই হয়ে থাকবে আই গেস। এটা রাধা একদম ভুল বলেছে। এটা আবার তুমি ভাবছো ভুল বলেছে? ভুল তো বটেই। আর শোনো বৌদি, আমার দাদামণির মতো মানুষের সম্বন্ধে যদি এই বেয়াদব অসভ্য মানুষগুলো কিছু বলেও না, দাদামণির তাতে কাঁচকলা এসে যাবে, কিচ্ছু যায় আসে না। দাঁড়াও না, বাবিয়া তো গেছে ওখানে না। বাবিয়া যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে, ওকে কিন্তু ফড়িং আর ফড়িংয়ের মা কিছুতেই বোকা বানাতে পারবে না। তুমি দেখো, ও ঠিক বের করে আনবেই হোয়াট ইজ হোয়াট, মানে কি আসলে ঘটেছে। বাবি আমার জন্য ওয়েট করছে, আমাকে এক্ষুনি যেতে হবে। মা, আমি না একটু বেরোচ্ছি। শোন না, কোথায় বেরোচ্ছিস এখন? মা, আসলে নোটস আনতে হবে কোচিং থেকে, আমি এক্ষুনি চলে আসবো, এক্ষুনি চলে আসবো। ওর তো মিথ্যে বলে বেরোলো, আই এম শিওর। একটু আগে ও বাবিয়াকে ফোনে বলছিল আমি আসছি, তার মানে ও বাবিয়ার সঙ্গেই দেখা করতে গেছে। সেটা লুকোলো কেন? কি চলছে ওদের মধ্যে? আমার জানা দরকার বাবিয়া গেল নাকি অ্যাসোসিয়েশনে, সেখানে গিয়ে কি জানতে পারলো? জানতে হবে আমাকে, এখনই জানতে হবে। সাগরকে ফলো করা উচিত, কিন্তু এখান দিয়ে যাবো কি করে? এখানে তো পুপু আছে।